মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদা 90 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির والأنصار والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. الله أكبر. মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, পবিত্র কোরআনুল কারীম সূরা মায়েদা 90 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার, যারা মুমিন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলে, ওহে ঈমানদারেরা, ওহে ঈমান আননেওয়ালারা, তোমরা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে চারটি নিষিদ্ধ কাজের কথা আল্লাহ তাআলা বলেছেন, এক নাম্বার হলো ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসির, ওয়াল জুয়া, ওয়াল আনসাবু, মূর্তি, ওয়াল আজলামু, লটারি, ভাগ্য বিধারক সব। এই চারটা কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই চারটা কাজের সম্পর্কে আল্লাহ তাআলা জানায় দেন, রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই মদ, এই জুয়া, এই মূর্তি, এই লটারি, এগুলো সব হলো শয়তানের নাপাক কাজ, শয়তানের অপবিত্র কাজ। এই কাজগুলো ভালো নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, তাহলে যেহেতু কাজ সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিলাম, মদ খাওয়া এটা শয়তানের কাজ, মদ পান করা শয়তানের কাজ, জুয়া খেলা শয়তানের কাজ, মূর্তি পূজা শয়তানের কাজ, লটারি করা শয়তানের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানায় দেন, বান্দারে, কাজেই তোমাদের দায়িত্ব হবে, তোমাদের কাজ হবে এই সমস্ত কাজগুলোকে তোমরা ছেড়ে দাও। আল্লাহ তাআলা বলেন, তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, মদ খাওয়ার প্রতি সম্পর্কে আসুন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামরুল খাবায়ের, ফামান শারিবাল খামরা লাম তুকবাল মিনহু সালাতুহু 40 ইয়াওমা فإن مات وهي في بطنه مات ميتة الجاهلية. মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, আমার আপনার নবী বলেছেন, মদ খাওয়া হলো সমস্ত পাপের মূল, মদ খাওয়া হলো সমস্ত নোংরামির মূল, মদ খাওয়া সবচেয়ে খারাপ কাজ। আল্লাহর নবী বলেছেন, ফামান শারিবাল খামরা লাম তুকবাল মিনহু সালাতুহু 40 ইয়াওমা। আমার আপনার নবী যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে কেউ মদ পান করবে, তোমাদের মধ্যে যে কেউ মদ খাবে, আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত তার কোনো নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। নাউযুবিল্লাহ। আপনি সিজদা দিবেন, মদকে এসে মদ পেটের মধ্যে নিয়ে আপনি সিজদা দিবেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, যারা মদের সাথে সম্পর্ক রাখবে, মদ যারা খাবে, 40 দিন পর্যন্ত তার কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে, তোমরা শুনে নাও, যদি এই মদ পান করা অভ্যাস থাকা অবস্থায় আল্লাহর কোনো বান্দা যদি মৃত্যুবরণ করে, আল্লাহর কোনো বান্দা মৃত্যুবরণ করেছে, এই অবস্থায় তার পেটের মধ্যে মদের অস্তিত্ব আছে, এমন অবস্থায় যদি আল্লাহর কোনো বান্দা মৃত্যুবরণ করে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবারা রে, তাহলে ওই বান্দা জাহেলি যুগের ন্যায় মৃত্যুবরণ করবে, তার মৃত্যু ইসলামের উপর
হবে না। নাউযুবিল্লাহ। তাহলে এই হাদিসের মূল কথা তিনটা। এক নম্বর হচ্ছে মদ পান করা, মদ খাওয়া, এটা হচ্ছে সব পাপের মূল, নোংরামির মূল, খারাপ কাজের মূল, এক নম্বর কথা। এই হাদিসের দুই নম্বর তথ্য হচ্ছে যারা মদ পান করে, মদ খায়, আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত তাদের নামাজ কবুল করেন না। আরেক হাদিস আছে বকিসাত সালাতুহু 40 সাবাহান, 40 দিন পর্যন্ত তার কোনো নামাজ তার কোনো উপকার দিতে পারে না, কোনো উপকার তার হয় না। আর তিন নম্বর কথা, সেটা হচ্ছে আল্লাহর নবী বলেছেন যদি কেউ মদ পেটে নিয়ে মৃত্যুবরণ করে, মদ পেটে নিয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাসূল বলেন যে তার মৃত্যু হবে জাহেলি যুগের ন্যায়, ইসলাম অবস্থায়, মুমিন অবস্থায়, মুসলমান থাকা অবস্থায় তার মৃত্যু হবে না। তার মৃত্যু হবে জাহেলি যুগের মতো, যেই যুগে আল্লাহর কোরআন ছিল না, যে যুগে আল্লাহর রাসূল ছিল না। ওই সময়ে মানুষগুলো মরলে, মৃত্যুবরণ করলে যেমন ভাবে বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে, এই মদ পেটে নিয়ে যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ নবী বলেন তারা যেন এইরকম বেঈমান হয়ে মৃত্যুবরণ করলো, বলেন নাউযুবিল্লাহ। তাহলে হাদিসের প্রথম কথা, মদ হচ্ছে সকল পাপের মূল, মদ হচ্ছে সকল পাপের মূল।